এটা তোমার জামাই আর আমি তো ভাবছি তুমি চাকর বাকর নিয়ে এসো। এই খবরদার, ওখানে বসবে না, সুপার নষ্ট করবে না। যাও, আগে গোসল করো, কাপড় চেঞ্জ করো, তারপর আসো। যাও। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা আমি তো গোসল করে এসেছি আব্বা। বাবা তুমি কেমন আছো? আছি, ভালোই আছি। বড় আপারা কেউ আসে নাই? আসছে, সবাই আসছে। আপা কেমন আছো? ভালো আছি, তুই ভালো আছিস? আসসালামু আলাইকুম দুলাভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এ দাঁড়ায় আছেন কেন? আসেন বসেন। আয় আসেন। লেমা, এই! আমি কিন্তু এগুলো একদম পছন্দ করি না। দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তোমার জামাই আসে নাই? এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা তোমার জামাই আর আমি তো ভাবছি তুমি চাকর বাকর নিয়ে এসো। এই কি অবস্থা? দুলা ভাই আপনার পরিচয় দিতে লজ্জা লাগে? হ্যাঁ, লাগবো না? লাগবো তো। আমার ভাইরা বের লুঙ্গি পরে আইছে, তো আমার লজ্জা লাগবো না? এটি স্বাভাবিক। দিতে হবে না আপনার পরিচয়। আমি আমার হাজবেন্ডকে নিয়ে অনেক গর্ববোধ করি। কিসের এত গর্ব তোর? জীবনে টাকা পয়সা না থাকলে কোনো দাম আছে? সুমা, চলো আমরা চলে যাই। কেন তোমরা চলে যাবা? বসো তো। এই বাড়িতে ওদের যেমন অধিকার আছে তোমাদের অধিকার আছে। আমি বেঁচে থাকতে তোমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আচ্ছা, হঠাৎ করে আপনি অধিকারের কথা বলে ফেললেন। আমি তো তেমন কোনো কথা বলি নাই। এই আসতে, কেউ কোনো কথা কইবে না। জামাই, ভাবি, চলো তোমারে নিয়ে আমি একটু বাজারের দিকে যাবো। আরে বাবা, আমি থাকতে আপনার বাজারে যাবেন কেন? আমি তো জামাই বাজার করতে যাবো। সমস্যাটা কোথায়? আমি তো অফিস থুকো মোকলেস ট্রেনে বাজারে যাবো। এই বাজারের ব্যাগটা নাও, চলো যাই। না, মোকলেস কোথাও যাবে না। থাক না, অসুবিধা কি? দুলাভাই যখন এত করে কইতাছে যাই, আমার একটু ঘুরে আসলাম, ভালো লাগবে। থাক মা, যাক মকলেস, দুই ভাইরা মিলে বাজার করে নিয়ে আসো। যাও বাবা। আরে চলো তো, চলো চলো, দেরি হয়ে যেতেছে, চলো। আসো। আয় মা, উপরে যাই। আয়। দেখছস? তোর মার কামটা দেখছস? মেয়ে পাইয়া একেবারে সব ভুলে গেছে। শোন মা, তোর একটা কথা কই। এই আমি চিন্তা করছি যে আমার যত সম্পত্তি আছে তখন আমি লিখে দিই। এই যে এই বাড়িটা দেখতেছিস না, এই বাড়িটা দিব আমি তরে। আর ওই টুকরা টাকা যে জমি জমি আছে, আর ওই বুসার বাড়ির পুকুর পাড়ে যে আমার জমিটা আছে, ওইটা আমি লিমার নামে লিখে দিব। সুমারে কিছু দিবে না? হ্যাঁ, সোমারে দেবো। সোমারে কি দিব? হ্যাঁ, ও নিজে নিজে বিয়া কইরা একটা চাষার পোলারে বিয়া করছে। ওইটা আমার নাকে চোখে মুখে কালি মাখাইছে। ওর কথা আর কবি না, ও মরুগা, ও কিছু পাইব না। তোমার তো আবার মতলবে ঠিক নাই, আবার দেখা যাবে সিদ্ধান্ত বদলাইলা। শুনো, আর কিছু দাও বা না দাও, এই বাড়িটা কিন্তু আমার চাই। তুই চিন্তা করিস না, এইবারে আমি তরেই দিব। শুন, এক কাজ কর, তোর মায়া আবার ওই যে মায়ারে নিয়ে গেছে, দেখ আবার কোন আলাপ শুরু করে দিছে। যা, তুই একটু নজরে নজরে রাখ। আমি একটু ব্যাংকে একটু কাজ আছে, সাইডে আসতেছি। যা। এই দাঁড়া, তিনটা দাও, দাঁড়া, তিনটা দাও। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি ভাই দুলা ভাই, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।
ছোট দুলাভাই না? আরে না, এটা হলো মিন্তি। মিন্তি? আরে মিন্তি হলো কুলি, কুলি ছিল না? ভাইরার সাথে মজা করতেছেন, বুঝতে পারছি। দুলাভাই দেন তো জায়গাটা, আপনি আমার কাছে দেন। এই রাখো রাখো রাখো। লাগবে না, আমি ঠিক আছে, আমি নিতে পারবো। না দুলাভাই দেন না আমার কাছে। রাখো তো, যাও। ছোট কাজ দুলাভাই করবো কেন? তুমি তোমার কাছে যাও, ডিস্টার্ব করো না তো, আমাদের কাজের মধ্যে ডিস্টার্ব করো না। যাও যাও, তুমি যাও। আচ্ছা, আরে দুলাভাই। যাও। আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি টাকা রয়েছো, তাড়াতাড়ি চলো। রোদটা পড়ছে রে। এই মাছটা কেমন হইলো? বেশ বড় সাইজেরই মাছ, হুম কিন্তু ভাইজান হুম। মাছটা কিন্তু চাষের। এই তুমি মাছ চিনো? কোনটা চাষের আর কোনটা নদীর? উল্টাপাল্টা কথা কও। এটা আপনি কি করেন? চাষবাস করে খাই, খেত খামার আছে, কয়েকটা পুকুরও তো আছে। আমি মাছ চিনুম না, এটা একটা কথা বলেন। আচ্ছা, তা তুমি ছোট মাছ পছন্দ করো না বড় মাছ পছন্দ করো? জি, আমার এই গুড়া মাছই বেশি ভালো লাগে। ও গুড়া মাছ। আর আসলে গুড়া মাছটা কিন্তু ছোট লোকেরা পছন্দ করে, বুঝছো? ওরা তো বড় মাছ খেতে পারে না, ওরা গুড়া করে ছোট ছোট মাছ পছন্দ করে। আর আমার বাপে সারা জীবন মনে করে যে আমার বড়টা খাওয়ায় বড় করছে। এই যে দেহটা দেখো না কত বড়, আর বড় মাছ তো বড় মানুষটাই খায়। ও তুমি কিছু মনে করে না কিন্তু, কথাটা আমি তোমারে বলি নাই, বিষয়টা বুঝছো? না না, আমি কি মনে করব, ছোট লোকের তো ছোট লোকই করবেন, তাই না? আর আমি তো ছোট লোকই। ছোট লোক না হলে এই সাজা কি মাথা নিয়ে রাখি বলেন? আর আপনার মিন্তি সাজি, আপনি যেটা কইছেন সবই ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, চলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি স্যার আমি ভালো আছি। স্যার আপনার মধ্যে ঝাঁকা কেন? এই বাজারে গেছিলাম, বাজার সাথে করে আসলাম। স্যার না, ঝাঁকা আমার কাছে দেন স্যার। আরে না না, তুমি ঝাঁকা নেবা কিসের জন্য? এটা আমার কাজ আমারই করতে দাও, তুমি তোমার কাজে যাও। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো থাকবেন। জি, ভালো থাকবো। সালামটা কারে দিল, আমারে না? জি, আপনারই তো দিল। তাহলে তুমি সালামটা নিলে যে? জি, এই যে কেউ সালাম দিলে সেটার উত্তর তো দেওয়ান লাগে, তাই দিছি। আমার ক্ষমা করে দিন। মানে সবসময় এক হাত বেশি বুঝতে হয় নাকি? বাসার চেয়ে কোন চেয়ে বড়? তুমি না মিজাজ খারাপ করে ফেলো, আমার মাথার মধ্যে রক্ত চড়ে ফেলো, একদম রক্ত চড়ে যায় কিন্তু। মানে মনটা চায় যে লাথে দেয় এখানে, গিয়া পড়বে একেবারে মনে করেন নদীর মাঝখানে। আমার ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি চলেন, ওই যে আজান দিয়ে দিছে, রান্না বান্না চলো। করার লাগবে। ইজ্জত গেছে রে, ইজ্জত গেছে, মান ইজ্জত সব শেষ। ও কালাম ভাই, কালাম ভাই, শুনছো নাকি? ভুইয়া বাড়ির মেয়ের জামার মাথায় বাজারের জাকা, সে নাকি মিন্তি হইছে। মিন্তি, মিন্তি বুঝো? কুলি হইছে, কুলি। ইজ্জত গেছে রে, ইজ্জত গেছে, ভুইয়া বাড়ির সমস্ত ইজ্জত চলে গেছে। ও মকুল কাকা, মকুল কাকা, এই কিসের চিল্লাস কেন? ইজ্জত গেছে, ইজ্জত। এই কিসের ইজ্জত? হ্যাঁ, ছোট লোকের পোলারে বিয়া কইরা ইজ্জত গেছে, ইজ্জত। আরে কি ইজ্জত গেছে? বাজারের ঝাঁকা মাথায় নিয়া, বুঝেন নাই? আপনার ছোট জামাইয়ের মাথায় বাজারের ঝাঁকা, বাজারের। এই এই চুপ কর, চুপ কর হারামজাদা। এই খাইলে কাম নাই তোর? হ্যাঁ, মানুষের বাড়ি কি বদগাছ? মেয়েটারে বিয়া দিওনের কথা কইছিলাম, তখন তো দেন নাই। এখন বুঝেন গা ঠেলা, মানুষের মুখ বন্ধ করবেন কেমনে? এই চুপ কর। শোন, তোর 100 টাকা দিতাছি, বাজারে গিয়া চা খাগা, আর চিল্লাবি না কই দিলাম। কয় দেন, 100 টাকা দেন। এলো যা, খবরদার আর চিল্লাবি না। আরেকটা কথা, আপনি তো আগের দিনের ম্যাট্রিক পাস, বেরেনও ভালো। আপনি কি জানেন মিন্তির ইংরেজি কি? মিন্তি, মিন্তি। আরে পারলেন না তো? কুলি, কুলি। তো আমি এখন যাই। আরে বুইয়া বাড়ির মেয়ার ইজ্জত নষ্ট হইছে, কুলি হইছে, কুলি। বলো তো বন্দর আছে? হ্যাঁ, আরে কুলি এই হইছে। এই খারাপ। ও তো এবার আসতেই চায়নি মা, তুমি তো দেখলা। তুমি ছাড়া বাড়ির প্রত্যেকটা মানুষ কিভাবে ওকে অপমান করলো। আমি কি করবো রে মা, তোরা তিনজনই আমার পেটের সন্তান, আমি তোদের সবাইকে ভালোবাসি। আচ্ছা শোন না, তোকে আমি কিছু টাকা দেই। টাকা?
টাকা দিয়ে কি হবে? মোকলেসকে শার্ট প্যান্ট কিনে দিবি। মা, আমাদের বিয়ের পরে বাবা যেদিন ওকে চাষা বলে অপমান করলো, সেদিনের পর থেকে ও আর শার্ট প্যান্ট পরে না, শুধু লুঙ্গি পরে। আচ্ছা, মোকলেস তো শিক্ষিত ছেলে, ও চাকরি বাকরি করে না কেন? জানি না মা, শুধু মাঝে মাঝে দেখি যে কৃষি অফিস থেকে কিছু লোকজন আসে আর ওকে নিয়ে যায়। মা শোনো না, বাবা যেদিন ওকে অপমান করেছিল তারপর থেকে না ও এই বাড়িতে আর আসতেই চায় না। ও তো আমাকে বলেইছে যে এই বাড়িতে আর কখনোই আসবে না। আমি ওকে অনেক কষ্ট করে এবার বুঝিয়ে শুনে নিয়ে এসেছি। তুমি একটু বাবাকে বলো না, যাতে ওকে আর অপমান না করে। বলবো।